দেখেন তাকে আপনারা দেখছেন যে তিনি অনুশীলনে ফেরত এসেছেন এবং দল নির্বাচনের আগে আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি ফিজিও প্লাস স্ট্রেংথ এন্ড ট্রেনারের কাছ থেকে এবং একটা লোড ম্যানেজমেন্টের একটা হিসাব আছে, সেই হিসাব করে আমরা যখন মনে করি যে কেউ খেলতে পারবে তখন সে ব্যাপারটা নিয়ে আরো বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবার সঙ্গে এবং সেই আলোকে আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং টি-20 ফরম্যাট এই দুটোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন, হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে সব ম্যাচের জন্য, হয়তো না। টি-20 দল এখনো ঘোষণা করা হয়নি, আমরা এর আগে দেখেছেন হয়তো তাকে, তবে আমার মনে হয় যে লোড ম্যানেজমেন্টের কথাটা সবসময় মাথায় রাখা হয়, তিনি অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ প্লেয়ার। তো আমরা আমাদের দলে যে 5 জন পেসগুলো রেখেছি একদিনের দলটাতে, এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইনজুরি থেকে ফেরত এসেছেন, তার ফ্র্যাকচার হয়েছিল, তাসকিন আহমেদ এসছেন, নাইব রানার ওয়ার্কআউট ম্যানেজমেন্ট আছে। তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয় সেই দিকটাও নজর রাখা হয়েছে, যাতে পেস বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি না হয়। দেখেন দল নির্বাচনের আগে আপনি কখনোই এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি, সেইটা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা, যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে, স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে, তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয়। ইউজুয়ালি মোস্ট অফ দ্য টুরে 3টা ওপেনার সাধারণত থাকে। তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে, এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে। সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন 2015 সাল থেকে আছেন। তো অতি সম্প্রতি যদি দেখেন সে একটু ডিটেইলি বলি, প্রায় লাস্ট 12-14 মাস থেকে তিনি আনফর্চুনেটলি 3টা ইনজুরিতে ভুগেছেন। একটা আপনারা জানেন শ্রীলঙ্কার এগেইনস্টে যখন আমরা খেলছিলাম চিটাগংয়ে একদিনের ম্যাচ, তো সেখানে তার এসিএল ইনজুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান। তো এসিএলটাই মেজর ইনজুরি ছিল হাঁটুতে, সেখান থেকে রিকভার করে ফেরত আসেন। তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আরেকটা বড় ইনজুরি হয় আঙ্গুলে, সেখানে অনেকগুলো স্টিচ পরে, অনেকদিন বাইরে ছিলেন। এবং অতি সম্প্রতি আমরা ইউএই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি। যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা ব্যাক স্প্যাজম ছিল, যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে it should have recovered within a couple of days. He should have been available against UAE bat করার মতো capable, and at the same time আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, বিকজ 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে। আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন, এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সবকিছু আমরা অফার করব, এবং তিনি আমাদের মনে আছেন। বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন, একটা সময় ইজ এ বেস্ট হিলার সেই কারণে, এবং তিনি টি-20 ক্যাপ্টেন হয়েছেন, সো দ্যাট পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায়, সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিছিয়ে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি-20তেও। সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন লিটন। নুরুল হাসান সোহান আমাদের মাথায় অবশ্যই আছেন, তিনি অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড়, স্পেশালি 6-7-এ আমার মনে হয়।
তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি। এবং আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো, সো দ্যাট আমরা চেষ্টা করবো এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শনের ব্যাপারটা আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে, আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন, সো দ্যাট সাইমালটেনিয়াসলি আমাদের এখান থেকে যারা হয়তো এই শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না, তাদের একটা বড় অংশই কিন্তু সেখানে একই মাপের না হলেও কাছাকাছি মানের একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন, যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য, এবং যে প্লেয়ারগুলো হয়তো এই সিরিজে থাকছেন না তাদের জন্য একটা বড় অপরচুনিটির দরজা সেখানে খুলে গেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।